বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যদি একটা বিষয় জানো অপরজনকে জানিয়ে দাও, সেটা পৌঁছায় দাও। তা সুতরাং আমরা যারা কোরআন যতটুকু জানি আরেকজনকে পৌঁছায় দেব, আরেকজনকে শিখাবো। যদি না জানি তাহলে আমরা ছাত্রের খাতায় নাম লিখাবো যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি। তাহলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রসুল বলছেন, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম সে ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে আর কোরআন শিখায়। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি, এটা হলো বিশিষ্ট ওষুধ বিজ্ঞানী, মেডিসিন সার্জন ডক্টর মরিস বুকাইলি। এই ডক্টর মরিস বুকাইলি ইনি হলেন পারস্য দেশের মেডিসিন সার্জন ডক্টর মরিস বুকাইলি। এই ডক্টর মরিস বুকাইলি উনি মেডিসিনের উপর বিশেষ অবদান রাখার কারণে ফ্রান্স সরকার কর্তৃক সার্জন ফ্রান্স একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করে ডক্টর মরিস বুকাইলিকে। এই ডক্টর মরিস বুকাইলির ইতিহাস কি? তৎকালীন সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রা উনি চিন্তা করলেন যে মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ দীর্ঘদিন পর্যন্ত অক্ষত আছে কিভাবে, এটা নিয়ে একটু গবেষণা করা যায় কিনা। মিশরের প্রেসিডেন্টকে বললেন যে ফেরাউনের লাশটা আমাদের দেশে একটু পাঠানো যায় কিনা, আমরা এই লাশের উপরে গবেষণা করব। ফ্রাঁসোয়া মিত্রাকে বলার পরে ফ্রাঁসোয়া মিত্রা ওই লাশটাকে ফ্রান্সে পাঠালেন। রাষ্ট্রীয় অভ্যর্থনা দিয়ে ফেরাউনের লাশকে গ্রহণ করা হলো, ল্যাবে নিয়ে যাওয়া হলো। ল্যাবে নিয়ে গিয়ে সমস্ত ডাক্তাররা গবেষণা শুরু করলো। সেখানের প্রধান হলো ডক্টর মরিস বুকাইলি, ইনি একজন খ্রিস্টান ডাক্তার। গবেষণা করার পর দেখলেন যে ওনার লাশের ভিতরে লবণাক্ততার অংশ বেশি। উনি বললেন, লাশে লবণাক্ততা আসলো কীভাবে? এটা তো কোনো প্রাণী যদি সাগরে ডুবে মারা যায়, লবণাক্ত সাগরে, তখনই কেবলমাত্র তার শরীরে লবণাক্তের অংশ থাকে। তখন একজন ডাক্তার বললেন, গবেষণা শুরু করলো, এটা কি, কবেকার, কোথায়, কিভাবে আসলো, মিশরে কিভাবে পাওয়া গেছে? এটা তো পাওয়া গেছে মূলত 1881 সালে ওকে মমি করা হয়েছে, কিভাবে আসলো? তখন একজন ডাক্তার বললেন, এই লোকের ব্যাপারে মুসলমানদের কোরআনের ভিতরের কিছু কথা আছে। ডক্টর মরিস বুকাইলি বললেন, তা কিভাবে সম্ভব? এ তো কয়েক হাজার বছর আগেকার লাশ, আর এটা যদি মিশরের ফেরাউনের লাশ হয় তাহলে সেই সময় তাওরাত ছিল, তাওরাতের ভিতরে এর কোনো কথা নেই। তারপরে বাইবেল আসলো, বাইবেলের ভিতরে কোনো কথা নেই। আর এই লাশ যখন মমি করা হয়েছে এর থেকেও প্রায় 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে এসেছেন, কোরআন নাজিল হয়েছে তার উপর, তাহলে সেখানে কিভাবে থাকতে পারে? উনি গবেষণা করলেন, আরও লোকজনের কাছ থেকে পরামর্শ নিলেন, নিয়ে বললেন যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই ব্যক্তির ব্যাপারে বলে দিয়েছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেছেন, এই লাশটাকে আমি সংরক্ষণ করছি এ কারণে যে কিয়ামত পর্যন্ত এই জালেম, এই ফেরাউন, এই স্বৈরাচারের যত প্রেতাত্মারা আসবে, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তাদের জন্য আমি নিদর্শন করে এটাকে রেখে দেব, সংরক্ষণ করে। সুবহানাল্লাহ বলবেন না? তখন ডক্টর মরিস বুকাইলি বললেন, তাহলে আমার এই কোরআন পড়া দরকার। উনি তো ইংরেজ মানুষ, উনি আরবি শিখতে শুরু করলেন, আরবি গ্রামার শিখলেন, আরবি ভাষা শিখলেন, আরবির উপর পাণ্ডিত্য নিলেন। তারপরে কি করলেন? এই কোরআনকে মিথ্যা প্রমাণিত করতে গিয়ে উনি বাইবেলের দেখলেন 200 বছর আগেকার বাইবেলের সাথে বর্তমান বাইবেলের মিল নেই। তারপরে 200 বছর আগেকার তাওরাতের সাথে এখনকার তাওরাতের মিল নেই। 200 বছর আগেকার গীতার সাথে বর্তমান সময়ের গীতার কোনো মিল নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কোনো কোরআন পাওয়া যায় কিনা? মিশরের জাদুঘর থেকে
হাতে লেখা একটা কোরআন সংগ্রহ করলেন, বর্তমান সময়ের একটা কোরআন নিলেন, মিলায় দেখলেন সেই সময়ের কোরআন আর এই সময়ের কোরআনের মধ্যে একটা শব্দেরও কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি মুসলমান হলেন। এই কোরআন হলো এত বিস্ময়কর। এই কোরআন উনি মুসলমান হয়ে 1976 সালে একটি বই লিখলেন, সেটি হলো কোরআন, বিজ্ঞান এবং বাইবেল। বইটা আমি সংগ্রহ করেছি আজ থেকে প্রায় মনে হয় 30 বছর আগে। কোরআন, বিজ্ঞান, বাইবেল, ওনার লেখা, ডক্টর মরিস বুকাইলি। বাংলা ভাষায় আছে, বহুত ভাষায় এটা অনুদিত হয়েছে। তে কোরআন যে একটা বিস্ময়কর, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন আপনি চাইলেও বিকৃত করতে পারবেন না। 1988 সালে ইন্ডিয়ায় একবার মামলা হয়েছিল কোরআনের বিরুদ্ধে। যারা সচেতন তারা জানেন এই কোরআনকে ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়ার জন্য সম্ভব না। বর্তমান পৃথিবীতে কোটির উপরে কোরআনের হাফেজ আছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন তো আমি নাজিল করেছি, এ কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নেব। সুবহানাল্লাহ। আপনি কোরআন শিখবেন না, আপনার সন্তান কোরআন শিখবে না, সারা দুনিয়ার মানুষ কোরআন শিখবে না। আল্লাহ তাআলা প্রয়োজনে অন্য কোনো জাতি দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করবে। আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুতরাং কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়, এ কোরআন আমাদের হৃদয়। প্রত্যেকটা মুসলমানের কলিজা হতে হবে এই কোরআন। এই কোরআনের যে বিস্ময়কর তথ্য আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআন গবেষণা করলে তা বোঝা যায়। কোরআনুল কারিমে দুনিয়া শব্দটি আল্লাহ তাআলা 115 বার উল্লেখ করেছেন। দুনিয়া, দুনিয়ার বিপরীত কি? আখিরাত। আল্লাহ তাআলা আখিরাত শব্দটাও এই পবিত্র কোরআনের ভিতরে 115 বার উল্লেখ করেছেন। মালাইকা, ফেরেশতা শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে 88 বার উল্লেখ করেছেন। শয়তান শব্দটাও আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে 88 বার উল্লেখ করেছেন। হায়াত, জীবন শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে 145 বার উল্লেখ করেছেন। মৌত শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে 145 বার উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফউ, উপকার শব্দটা আল্লাহ তাআলা 50 বার কোরআনুল কারিমে বলেছেন। আল্লাহ তাআলা আল ফাসাদ, ক্ষতি শব্দটাও আল্লাহ তাআলা 50 বার কোরআনুল কারিমের ভিতরে বলেছেন। আন্নাস, মানুষ শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে 368 বার বলেছেন। রসুল এবং রসুলগণ শব্দটাও আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে 368 বার উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা যাকাত শব্দটি 32 বার উল্লেখ করেছেন। যাকাত দিলে যে বরকত হয়, এই বরকত শব্দটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের ভিতরে 32 বার উল্লেখ করেছেন। আল লিসান, জিহ্বা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের ভিতরে 25 বার উল্লেখ করেছেন। তারপরে হলো আল মাউইজা, উত্তম শব্দটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের ভিতরে 25 বার উল্লেখ করেছেন। আল্লাহ তাআলার রিজাল, পুরুষ শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের ভিতরে 24 বার উল্লেখ করেছেন। আন-নিসা, নারী শব্দটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের ভিতরে 24 বার উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আল আমরু, আদেশ শব্দটি আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে 1000 বার উল্লেখ করেছেন। আর নাহিউ, নিষেধ শব্দটিও আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে 1000 বার উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা হালাল শব্দটি 250 বার কোরআনুল কারিমের ভিতরে উল্লেখ করেছেন। হারাম শব্দটিও আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে 250 বার উল্লেখ করেছেন। জান্নাত শব্দটি আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে 1000 বার উল্লেখ করেছেন। জাহান্নাম শব্দটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের ভিতরে 1000 বার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কি চমৎকার মিল! এ কারণে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে? সুতরাং এই কোরআন বুঝতে হলে অন্তরকে প্রশস্ত করে দিতে হবে। রাসূলুল্লাহ শিখিয়েছেন, রব্বিশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি, আল্লাহ তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও। কোরআন পড়ার আগে এই দোয়া পড়া, রব্বিশরাহলি সদরি, আল্লাহ তুমি আমার সিনাকে উন্মুক্ত করে দাও, তোমার দিন বোঝার জন্য আমার সিনাকে উন্মুক্ত করে দাও। এই দিন বুঝতে গেলে একেবারেই
একঘেয়েমিপনা করলে দিন বোঝা যাবে না। আমার হুজুর কি বলেছে, আমার পীর সাহেব হুজুর কি বলছেন, আমার আকাবের কি বলছেন, আমি বাপদাদার আমল থেকে কি ভুল করে আসছি, এই নীতি অবলম্বন করা, এটা হলো আবু জাহেলের সুন্নাত। এটা কার সুন্নাত বলেন, কার সুন্নাত? আল্লাহ তাআলা বলছেন যে যখনই তাদেরকে বলা হতো ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো, তখন তারা কি বলতো, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, না আমরা তো তার অনুসরণ করব আমার বাপদাদাকে যার উপরে আমরা পেয়েছি। আমার বাপদাদা কি ভুল করে গেছে, আমার বাপদাদাকে আমরা যার উপরে প্রতিষ্ঠিত পেয়েছি আমরা সেটার অনুসরণ করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছে। সুতরাং কোনো হেদায়েতের কথা, কোনো সহি কথা, এটা শোনার সাথে সাথে আগে যা করেছি সেই জন্য তওবা করব আর নতুনটা মেনে নেব। এটাই হলো আবু বকরের সুন্নাহ, এটাই হলো ওমরের সুন্নাহ, এটা হলো সাহাবার সুন্নাহ, এটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন।